একটা কথা খুব ভালো করে মনে রাখো, মেয়েরা কখনোই হুট করে কাউকে ভালোবাসে না, হুট করে কাউকে বিশ্বাসও করে না। যে ছেলে ওদের অনুভূতির যোগ্য হয়ে ওঠে সেই ছেলেকেই ওরা নিজের জীবনে ঢুকতে দেয়। কিন্তু তার আগে সবাই একটা অদৃশ্য দেয়াল পেরোয়, একটা ছোট্ট পরীক্ষা যা তুমি দেখতেই পাও না, বুঝতেই পারো না। তবুও তুমি ওর সামনে দাঁড়াও আর ও তোমাকে দেখছে খুব চুপচাপভাবে। তুমি কি সেই পরীক্ষায় পাশ করবে, নাকি তোমার আচরণেই ওকে বলে দেবে এই ছেলে আমার জন্য না? ভিডিওটা লাইক শেয়ার করে দিও ভাই, কারণ এই ভিডিওটা শুধু তোমার না, তোমার মতো হাজার ছেলের চোখ খুলে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আজকের কথা তোমার জীবন পর্যন্ত বদলে দিতে পারে। কেন পরীক্ষা নেয়? অনেকে ভাবে মেয়েরা নাকি নাটক করে, রিপ্লাই দেরি দেয়, রাগ করে, কথা কমিয়ে দেয়, হঠাৎ দূরে সরে যায়। এসব নাকি শুধু অ্যাটিটিউড দেখানোর জন্য। কিন্তু না ভাই, মেয়েরা শুধু একটা জিনিস দেখে, তুমি কতটা নিরাপদ। নিরাপত্তা মানে শুধু শক্তি না, নিরাপত্তা মানে তোমার কথা, তোমার আচরণ, তোমার ধৈর্য, তোমার লয়্যালটি, তোমার রেসপন্সিবিলিটি। ও দেখে তুমি কতটা স্টেডি, তুমি কতটা সিরিয়াস। তুমি কি ওর সাথে থাকা মানে জীবনের অংশ মনে করো, নাকি শুধু সময় কাটানোর মতো? তাই মেয়েরা পরীক্ষা নেয়, কখনো কথা কমিয়ে, কখনো আচরণ পাল্টে, কখনো দূরত্ব তৈরি করে, কখনো তোমাকে কনফিউজিং সিচুয়েশনে ফেলে। তুমি যদি হাসি মুখে সব সামলে নিতে পারো, ও বুঝে যায় এই ছেলে আমার মানুষটার মতো। আর যদি তুমি রাগ করো, চিৎকার করো, নতুন অ্যাটিটিউড দেখাও, ও মনে মনে দরজা বন্ধ করে দেয়। তোমার ধৈর্য। সবচেয়ে আগে যে পরীক্ষাও নেয় তা হলো তোমার পেশেন্স। কারণ মেয়েরা জানে যে ছেলে ধৈর্যশীল সেই ছেলেই ভালোবাসাকে নিরাপদ রাখে। ও হয়তো হঠাৎ কম কথা বলবে, আজকে 2 মিনিটে রিপ্লাই দিলেও কালকে 30 মিনিট নেবে। হঠাৎ দেখবে ও অকারণে চুপ হয়ে গেছে, কথা বললে ছোট ছোট উত্তর দিচ্ছে। তুমি ভাবছো ও বুঝি তোমাকে আর চায় না। না ভাই, ও তো চাচ্ছে তোমাকে বুঝতে। তুমি কি ওর দেরিতে রিপ্লাই দেখলে রেগে যাবে? তুমি কি প্রশ্ন করবে এমন কেন, কি সমস্যা, রিপ্লাই দেরি কেন? নাকি তুমি শান্ত থাকবে, মুচকি হেসে বলবে সময় নিয়ে রিপ্লাই দাও, আমি আছি? এই একটা আচরণ মেয়েকে বলে দেয় এই ছেলেটার ভেতর শান্তি আছে, একে ভুললে চলবে না। মেয়েরা ধৈর্য দেখে, কারণ ধৈর্যহীন ছেলে ঝড় এলে প্রথমেই পালিয়ে যায়, কিন্তু ধৈর্যশীল ছেলেরা ভালোবাসা ধরে রাখে। 2, তোমার উদ্দেশ্য। মেয়েরা জানতে চায় তুমি কি শুধু ওকে পছন্দ করো, নাকি সত্যি জীবনেও জায়গা দিতে চাও। ওর ভয় থাকে তুমি কাছে আসবে, কিছুদিন মুগ্ধতা দেখাবে, তারপর হঠাৎ একদিন বদলে যাবে। এই ভয় থেকে ও প্রথমে ডিস্টেন্স রাখে, একটু দূরে থেকেও দেখে তুমি কি খুব প্রেশারাইজ করো, নাকি শান্তভাবে রেসপেক্ট দাও। তুমি ওকে কাছে টেনে আনতে চাও, নাকি ওর নিজের সময় নিজের স্পেসকে সম্মান করো। যে ছেলে মেয়েকে স্পেস দেয়, মেয়েরা তার সামনে মন খুলে ফেলে, কারণ ও তখন জানে এই ছেলেটা আমার অনুভূতিকে গুরুত্ব দেয়। যে ছেলে চাপ দেয়, জোর করে, অতি বেশি পজেসিভ হয়, ওরা মনে মনে বলে এই ছেলেকে কাছে আনা ভুল হবে। 3, তোমার লয়্যালটি। এটা সবচেয়ে গভীর পরীক্ষা, কারণ মেয়েদের হৃদয় ভাঙে লয়্যালটি ভেঙে। ও চুপচাপ দেখে তুমি অন্য মেয়েদের সাথে কেমন বিহেভ করো, তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহার কেমন, তুমি কি সহজেই কারোর প্রতি আগ্রহ দেখাও, কেউ সুন্দর হলে কি তুমি বেশি অ্যাটেনশন দাও, একদিনও হঠাৎ অন্য কারোর নাম তুলবে, এই মেয়েটা দেখতে সুন্দর তাই না? তুমি যদি উত্তেজিত হয়ে কথা বাড়াও, ও পরক্ষণেই বুঝে যায় এই ছেলের চোখে আমি একা নই। কিন্তু তুমি যদি শান্তভাবে সাবজেক্ট চেঞ্জ করো বা হালকা হেসে বলো সুন্দর তো হবে, তোমার মতো নয়, তাহলে ওর মন গলে যায়। মেয়েরা লয়্যালটি দেখে, কারণ মেয়েরা এমন একজনকে চায় যার পাশে দাঁড়ালে অন্য সব ভয় দূর হয়ে যায়। 4,
তুমি কতটা অ্যাভেলেবল। মেয়েরা এমন ছেলেই পছন্দ করে যে মূল্যবান, যে নিজের জীবনে ব্যস্ত, যে নিজেকে গড়ে। তাইও ইচ্ছে করে দেখে তুমি কি সবসময় অ্যাভেলেবল, তুমি কি সবসময় আগে মেসেজ দাও, তুমি কি ওর দেরিতে রিপ্লাইয়ে ভেঙে পড়ো। হঠাৎ একদিনও লিখবে আজ কথা নাও। এই লাইন দেখে তুমি যদি কষ্টে মরে যাও, ও বুঝে যায় তোমার নিজের জীবনে কিছু নেই। কিন্তু তুমি যদি শান্তভাবে বলো ঠিক আছে তুমি ব্যস্ত হও, আমিও কাজে থাকি, এটাই ম্যাচুরিটি, এটাই সেই বিহেভিয়ার যা মেয়েরা খোঁজে। তুমি যত ব্যস্ত, তুমি যত নিজের ফিউচার নিয়ে সিরিয়াস, তুমি তত অ্যাট্রাকটিভ। তাজ, তুমি কতটা দায়িত্বশীল। শেষে মেয়েরা দেখে তুমি কি ভবিষ্যৎ গড়তে পারবে, তুমি কি তার পাশে দাঁড়াতে পারবে যখন পৃথিবীও থাকবে বিপরীতে। তোমার কথা কি কাজে রূপ নেয়, তুমি কি রেগে গেলে চুপ হয়ে যাও, নাকি সমস্যা সামলাতে পারো। তুমি কি গোলস নিয়ে সিরিয়াস, তুমি কি নিজের জীবন ঠিক রেখে অন্যের জীবনেও আলো দিতে পারো। একদিনও তোমার ফিউচার নিয়ে কথা তুলবে, জানতে চাইবে তোমার প্ল্যান কি। তুমি যদি অস্পষ্ট কথা বলো, ও দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি বলো আমি চেষ্টা করছি, হয়তো সময় লাগবে, কিন্তু হাল ছাড়ব না, ও সেই দিন তোমার পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। ভাই, মেয়েরা যে 5টা পরীক্ষা নেয়, এগুলো তোমাকে হারানোর জন্য না, এগুলো তোমাকে যাচাই করার জন্য। কারণ মেয়েরা ভুল মানুষকে জীবনে এনে ভেঙে যেতে চায় না। তাই ও দেখে, ও খোঁজে, ও চুপ থেকে অবজার্ভ করে, আর শেষে সিদ্ধান্ত নেয় তুমি কি সেই মানুষ যার পাশেও নিরাপদ। যদি তুমি এই পরীক্ষাগুলোতে পাশ করো, ও তোমাকে হারাতে চাইবে না, ও তোমাকেই বেছে নেবে। আর যদি না পারো, ও নীরবে পিছিয়ে যাবে, কিন্তু তুমি বুঝতেও পারবে না কখন হাতটা ছেড়ে দিল। ভাই, যদি মনে হয় তুমি পরীক্ষাগুলো পারতে পারবে, এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও তো। তোমার লাইক আমার শক্তি। কমেন্টে লিখে দিও তুমি এখন কোন পরীক্ষায় আছো। আর যদি তুমি সত্যি রিলেশনশিপ বুঝে চলতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা গল্প বানাই, যেখানে তুমি নায়ক। মেয়েরা যখন তোমাকে পরীক্ষা নেয়, তখন তুমি ভাবো ও কেন এমন করছে, হঠাৎ দূরে গেল কেন, আগের মতন কথা বলে না কেন। কিন্তু সত্যি কথা হলো, মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে, তখন ওর ভিতরে ভয় তৈরি হয়। ভয় ছেলেটা হারিয়ে যাবে, ভয় হয়তো ছেলেটা শুধু সময় কাটাচ্ছে, ভয় হয়তো ছেলেটা ভালোবাসার অর্থই বোঝে না। এই ভয় থেকেই মেয়েরা একটু দূরে সরে। তোমার আচরণ দেখে, তুমি রাগ করো কিনা দেখে, তুমি কতটা স্টেডি তা পরীক্ষা করে। তুমি যদি ওর দেরিতে রিপ্লাই দেখে রেগে যাও, ও ভাববে এই ছেলেটা আমার অনুভূতি সামলাতে পারবে না। তুমি যদি সব সময় অতিরিক্ত আগ্রহ দেখাও, ও ভাববে এই মানুষটা নিজের জীবনকে গুরুত্ব দেয় না। কিন্তু যখন তুমি শান্ত থাকো, নিজের মতো করে নিজের স্বপ্ন নিয়ে লেগে থাকো, ওকে অযথা চাপ না দিয়ে বরং তাকে সম্মান দাও, তখন ওর ভয় ধীরে ধীরে কেটে যায়। মেয়েরা সেই ছেলেকেই ভালোবাসে যার কাছে থাকার সময় মনে হয় পৃথিবী নিরাপদ। এবং যদি তুমি সত্যিই সেই মানুষ হয়ে উঠতে পারো, বিশ্বাস করো ভাই, ও একদিন নিজেই তোমাকে ধরে রাখবে, যত দূরে যাও না কেন।